প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের এক সোনালী মুরগির খামারে। এবং তার এই খামারে 1800 মুরগি আছে, 3টা শেডে, বয়স 29 দিন। আমরা আজকে আমাদের খামারি জাহাঙ্গীর হোসেনের কাছে শুনবো যে এখন তো দেশে তাপদাহ চলছে, এই সময় আপনাদের খামার কি সমস্যা হচ্ছে? আমাদের অতিরিক্ত তাপের কারণে আপনার পানি বেশি খাচ্ছে মুরগিগুলা এবং খাদ্য অনেক তুলনামূলকভাবে অনেক কম খাচ্ছে কম খাচ্ছে এবং মুরগিগুলা হাঁপাচ্ছে, প্লাস আপনার হালকা হালকা সর্দি কাশিও লাগতেছে, ছুটি আসে, হঠাৎ করে মারাও মারাও যাচ্ছে। যাচ্ছে। আপনারা সবাই জানেন এখন দেশে একটা তাপপ্রবাহ চলছে এবং আমাদের বাংলাদেশে যেখানে গরম আর্দ্র আবহাওয়া, এই আবহাওয়ায় তাপদাহ একটা বড় সমস্যা। এবং আমাদের পোলট্রির ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লার, সোনালী মুরগির ক্ষেত্রে তাপদাহ, তাপের যে ইফেক্ট, একটা বড় ইফেক্ট আছে। এই তাপদাহে আমরা কি করতে পারি, এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমি ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কালীগঞ্জ উপজেলায় কর্মরত আছি। আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল ডাক্তার শঙ্কর ইউলোর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। তাপদাহের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত তাদেরকে পানি দিতে হবে, পরিষ্কার ও ঠান্ডা পানি দিতে হবে। পানিটা বারবার 2-3 বার চেঞ্জ করে দিতে হবে। এর ফলে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে। 2 নম্বর, আমাদেরকে যেটা করতে হবে, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ক্রস ভেন্টিলেশন। এক সাইডে বাতাস ঢুকবে আর এক সাইডে বের হয়ে যাবে। এই জন্য আমরা এক্সস্ট ফ্যান ব্যবহারও করতে পারি অথবা সিলিং ফ্যান ব্যবহার করতে পারি, যেন খামারের সবসময় একটা বাতাসের ফ্লো থাকে। 3 নম্বর, আমাদের যেটা করতে হবে খাবারের ক্ষেত্রে আমরা খাবারটা রাত্রে ও সকালে দিব। আমরা দিনের বেলায় খাবারটাকে একটু অ্যাভয়েড করব, কারণ হিট স্ট্রেস কমাবে। চাল, যেগুলো, যেহেতু এটা টিনের ঘর, এক্ষেত্রে আমরা এর উপরে একটু পানি ছিটাইয়ে দিব। আর চালের উপরে আমরা একটু চটের বস্তা, ভিজে বস্তা দিতে পারি অথবা ঘরের মধ্যে ভিজে বস্তা বেঁধে দিতে পারি। এতে কি হবে, একটা ঠান্ডা বাতাসের প্রবাহ থাকবে। আমরা পানিতে ভিটামিন সি দিব এবং সাথে সাথে ইলেকট্রোলাইট ও দিতে হবে, স্যালাইন স্প্রে করব। আমরা ঘরের মধ্যে যে একটা স্প্রে মেশিন দিয়ে মাঝে মাঝে এদেরকে একটা কুয়াশার মতো করে স্প্রে করে দিব। এতে হলো তাপের এটা কমবে। আর আমরা যে মুরগিগুলাকে এই সময় কোনো ধকলজনিত অযথা তাকে তারা দিব না, এবং এ সময় আমরা টিকা প্রদানটা অবশ্যই বিরত থাকব। আমরা এই যে হিট স্ট্রোক, এটা কিভাবে বুঝবো, বা হিট স্ট্রেস এর পরে ক্ষেত্রে যে হিট স্ট্রোক হয়, এক্ষেত্রে আমরা যেটা বুঝবো, প্রথমে মুরগিটা হাঁপানি হবে, এরা পানির পরিমাণ বেশি খাবে, খাবারটা কম খাবে এবং হঠাৎ করে মারা যাবে। এটা দেখলেই আমরা বুঝবো যে আমাদের ঘরের মধ্যে তাপমাত্রা বেশি। এছাড়া অনেক মুরগি হলো ডানাটা ফাঁকা করে বসে থাকে। এক্ষেত্রে আমরা একজন দক্ষ ভেটেরিনারির সাথে যোগাযোগ করব অথবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালে যোগাযোগ করে তাদের কাছে পরামর্শ নিব। পরামর্শ নিলে এই যে তাপের যে হিট স্ট্রেস, এটা থেকে আমাদের মুরগিগুলোকে রক্ষা করতে পারবো। আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে আমাদের খামারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদের মুরগিগুলোকে তাপদাহ থেকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ সকলকে।